আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মুহাইমিনুল হক আছি সবসময়ের মতো আপনার সাথে। আর বর্তমানে আছি আমি সৌদি আরবিয়ার রিয়াদে। সৌদি আরব হচ্ছে পৃথিবীর 12তম বৃহত্তম দেশ এবং এশিয়ার মধ্যে এটা 5ম অবস্থানে আছে। এশিয়ার মধ্যে যদি আপনি বলেন যে তাহলে প্রথম 4 দেশটা কোনটা, প্রথম 4 দেশ হচ্ছে, প্রথমে আছে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে রাশিয়া, দ্বিতীয় অবস্থানে আছে চীন, তৃতীয় অবস্থানে ভারত, 4 নম্বরে আমরা অনেকেই হয়তো এই বিষয়টা সম্পর্কে জানি না, কাজাকিস্তান, এবং পঞ্চমে আছে হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের মোট আয়তন প্রায় 21,50,000 বর্গ কিলোমিটারের আশেপাশে। আমি যদি বাংলাদেশের আয়তনের কথা বলতে চাই, বাংলাদেশের আয়তনের প্রায় 14 গুণ বড় হচ্ছে সৌদি আরব। রিয়াদ হচ্ছে সৌদি আরবিয়ার রাজধানী। সৌদি আরবের প্রশাসনিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হচ্ছে রিয়াদ। সে রাজধানী হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। রিয়াদে সৌদি আরবের যত বড় বড় হচ্ছে প্রশাসনিক সদর দপ্তর রয়েছে এটা রিয়াদে অবস্থিত, এবং সৌদি আরবের টোটাল 13টা প্রদেশ আছে। এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রদেশ হচ্ছে রিয়াদ, এবং রিয়াদ প্রদেশের আয়তন হচ্ছে প্রায় 4,04,000 বর্গ কিলোমিটারের মতো। আমরা যখন প্রথম বাংলাদেশের আয়তন ছিটমহল বিনিময়ের আগে জানতাম, তখন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার, এবং পরবর্তীতে ছিটমহল বিনিময়ের পরে এটা হয়েছিল 1,47,610 বর্গ কিলোমিটারের মতো। তার মানে রিয়াদের আয়তনও যদি আপনি চিন্তা করতে চান, বাংলাদেশের আয়তনের প্রায় 2.5 গুণের মতো। সৌদি আরবের মোট জনসংখ্যা কত জানেন? 3.5 কোটির মতো। আর বাংলাদেশের বর্তমানে মোট জনসংখ্যা 17,50,00,000 আশেপাশে। তাহলে ঘনত্বের দিক থেকেও যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ অনেক বেশি আসলে জনসংখ্যা ঘনবসতিপূর্ণ একটা দেশ। সৌদি আরবিয়া হচ্ছে মূলত তেল উৎপাদন এবং রপ্তানিতে পৃথিবীর শীর্ষ অবস্থানে আছে, 1 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরবিয়া। কেন এত হচ্ছে আপনার বিখ্যাত? কারণ সৌদি আরবে দুটো জায়গা আছে, মক্কা এবং মদিনা। ইসলামের সূত্রপাত কিন্তু সৌদি আরবিয়া থেকে হয়েছিল। দর্শক, এত সময় মুহাইমিনুল হক ছিলাম আপনার সাথে। ছোট ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকতে একদমই ভুলবেন না। আশা করছি নতুন ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।